নিজের প্রিয় মানুষগুলোর জন্য কোনো কিছু করতে পারলে অনেক বেশি ভালো লাগে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যে কেকটা ডেকোরেশন করে দেখাবো, এই কেকটা আমি বানিয়েছিলাম আমার নানু বাড়ি পাঠানোর জন্য। আমরা যেই লোকেশনে থাকি ওখান থেকে আমার নানার বাড়ি যেতে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। তো এত দূরে জার্নি করার পরেও এই কেকটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে তারপর তাদের জন্য পাঠিয়েছিলাম। মাঝে মধ্যেই কেউ আসলে আমি চেষ্টা করি তাদের কাছে কেক পাঠিয়ে দেওয়ার জন্য। আর আমার নানা অনেক বেশি পছন্দ করে আমার হাতে কেক খেতে। আমার বানানো এই কেকটা ছিল 2 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। 2 পাউন্ড বললে ভুল হবে, এখানে 2 পাউন্ডের থেকেও একটু বেশি পরিমাণে কেক ছিল। আমি যখন এই কেকটাকে ডেকোরেশন করছিলাম তখন পাশ থেকে আমার আম্মু আমাকে বলছিল, তুমি তো এই কেকটাকে কেটে স্লাইস করে তারপর বক্সে করে তাদের জন্য পাঠিয়ে দেবে, তাহলে এত ডিজাইন করার কি দরকার আছে? তো আসলে মনের একটা শান্তিরও ব্যাপার আছে। আমার কাছে কেন জানি না মনে হচ্ছিল আমি কেকটাকে একটু ডিজাইন করে তারপরে কাট করি। আর এমনিতেও এই কেকটা বাদেও ওই দিন আমার হাতে 4-5টা কেকের অর্ডার ছিল, যার কারণে আমি তাড়াহুড়ো করে কাজটা করছিলাম। এবং এই ডিজাইনটা যেহেতু একটু ট্রেন্ডিংয়ের ভিতর আছে, তাই চেষ্টা করছিলাম এই ডিজাইনটাই ট্রাই করার জন্য। কেকের উপরের অংশটাতে আমি রোজ নজেল দিয়ে কয়েকটা ফুল তৈরি করে দিয়েছি এবং সাইডের বর্ডারটা করার জন্য আমি একটা লিফ নজেল ব্যবহার করেছিলাম। লিফ নজেলের মাধ্যমে আমি নিচের বর্ডারটা এবং কেকের সাইডের বর্ডারটা দিয়ে দিয়েছি। এখন ফুলগুলোর পাশে যে ফাঁকা অংশগুলো আছে ওইখানে আমি লিফ নজেল দিয়ে পাতা তৈরি করে দিচ্ছি। পাতাটা তৈরি করার পর কেকটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এখন একটা পাইপিং ব্যাগের ভিতর আমি ইয়েলো কালার ক্রিম নিয়ে এই ফুলগুলোর মাঝখানে রেনু তৈরি করে দিলাম। রেনুগুলো তৈরি করার পর ফুলের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে গেছিল। আসলে এক দেশ থেকে অন্য দেশে কেক পাঠানোটা অনেক বেশি রিস্কি হয়ে যায়। যেহেতু একটা খাবারের আইটেম, তাই অনেক বেশি ঝামেলার হয় এই জিনিসগুলো পাঠানো। কিন্তু মন মানে না, তাই আর কি এত দূরেও কেকগুলো আমি বানিয়ে পাঠাই তাদের জন্য। এই কেকটার উপরে আমি বি হ্যাপি লিখে দিয়েছিলাম। কি কারণে আমি নিজেও জানি না, ওই সময়টাতে কি মনে হয়েছিল। তারপর গোল্ডেন কালারের কিছু সুগার বল দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে দিয়েছিলাম। এই কেকটা ডেকোরেশন করার শেষে আমি আমার খালামণিকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলাম আপনাদের জন্য আমি কি কেক বানিয়েছি দেখেন। তো ডিজাইনটা দেখার পর আমাকে বলছিল এইভাবে করেই পাঠিয়ে দাও, এই কেকটা কাটার কোনো দরকার নেই। কিন্তু এভাবে যখন আমি কেকটা পাঠাতাম আসলে তারা কেকটা খেতে পারতো না, কারণ এত দূরের একটা পথ এবং অনেক জিনিসের সাথে কেকটাকে আমার নানা নিয়ে যেতে পারতো না। যার কারণে এই কেকটাকে আমি স্লাইস করে একটা বক্সের ভিতর দিয়েছিলাম এবং ওই বক্সটাকে সারা রাত ডিপ ফ্রিজে রেখে বরফ করে দেন পরের দিন সকালে আমি কেকটাকে পাঠিয়েছি। এবং বক্সে ভরে ডিপ ফ্রিজ করে পাঠানোর কারণে কেকটা একদমই নষ্ট হয়নি, খুব ভালো ছিল। আর কেকটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়েছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।